রহমান আসছে, মাটি ডাকছে, মাটি ডাকছে, তারেক রহমান আসছে। দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, সম্ভাব্য সব ধরনের ঝুঁকি বিবেচনায় নিয়ে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঢাকা বিমানবন্দর, ভিআইপি রুট, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং দলীয় কার্যালয়ের আশেপাশে অতিরিক্ত পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সিসিটিভি পর্যবেক্ষণও জোরদার করা হয়েছে। নিরাপত্তা সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বড় ধরনের জনসমাগম হতে পারে। এ কারণে জননিরাপত্তা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে ব্যাপক উৎসাহ ও উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে বিএনপি নেতাকর্মীদের মধ্যেও। দলীয় সূত্রে জানা যায়, নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে নেতাকে বরণ করে নেয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতে নেতাদের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। ফলে নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা দুই বিষয়ই বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে সরকারের জন্য। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে যে কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা হবে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।